মুছে দেওয়া হচ্ছে, পরিষ্কার করে মুছে দেওয়া হলো। দেখুন নেল পালিশ গুলো মুছে দেওয়ার পর একটা জলের মধ্যে পাগুলোকে ভিজিয়ে রাখা হয়েছে যাতে নরম হয়ে যায় নখগুলো, সেই জন্য আবার জল থেকে তুলে নেওয়া হলো। পাটা তুলে নেওয়ার পর ভালো করে কটনের সাহায্যে মুছে দেওয়া হলো, ভালো করে পরিষ্কার করে মুছে দেওয়া হচ্ছে। দেখুন মুছে দেওয়ার পর পায়ের তলায় এরকম গ্যাংগ্রিন ঘা হয়েছে, সেগুলোকে ভালো করে ব্রাশের সাহায্যে পরিষ্কার করে দেওয়া হলো এবং যে ঘাটা আছে সেটাকে কেটে দেওয়া হলো, কেটে ছালটাকে সরিয়ে দেওয়া হলো এবং সেখানে ঔষধ লাগিয়ে দেওয়া হচ্ছে। পাটাগুলোতে সমস্ত জায়গায় ঔষধ লাগিয়ে দেওয়া হলো, গোটা পাটা ভালো হয়ে গেল এবং ভালো করে কটনের সাহায্যে মুছে দেওয়া হয়েছে। পাটা মুছে দেওয়া হলো, পায়ের তলাটা। এবার পায়ের উপরে দেখুন যে নখগুলো ছিল পচা নখগুলোকে ভালো করে কালো কালো দাগগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে। দেখুন মুছে দেওয়া হচ্ছে কালো দাগগুলোকে, ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে দেওয়া হলো। এরপর দেখুন পায়ে যে মুখের মধ্যে যে ময়লাগুলো কোণেতে সেই ময়লাগুলোকে চিমটের সাহায্যে তুলে নেওয়া হচ্ছে। প্রত্যেকটা ময়লাকে চিমটের সাহায্যে তুলে নেওয়া হচ্ছে। দেখুন আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং কমেন্ট করে বলবেন কেমন ভিডিওটা লাগছে। এবং দেখুন প্রত্যেকটা পায়ের আঙুলের কোণ থেকে এবং পায়ের বুড়ো আঙুলের কাছ থেকেও ময়লাটা তুলে নেওয়া হলো এবং দেখুন পায়ের বুড়ো আঙুলে যে কোণগুলো আছে সেইগুলো থেকে ময়লাগুলো চিমটের সাহায্যে তুলে নেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা আঙুলেরই এরকম অবস্থা, তাই কাটা জায়গাটাতে ভালো করে লিকুইড ঔষধ লাগিয়ে দেওয়া হলো এবং মিলিয়ে গেল। দেখুন কাটা জায়গাটা মিলিয়ে যাওয়ার পর ফোড়াগুলোকে ফাটিয়ে দেওয়া হচ্ছে। পায়ে আঙুলে যে ফোড়াগুলো ছিল সেগুলোকে টিপে পুঁজ রক্ত সব বের করে দেওয়া হচ্ছে। পায়ের আঙুলে পুঁজ রক্ত সব বের করে নেওয়া হলো। এরপর যে পায়ের মধ্যে যে লোমগুলো ছিল সেগুলো তোলার জন্য একটা প্যাক লাগিয়ে দেওয়া হচ্ছে। দেখুন সেগুলোকে টেনে টেনে তুলে নেওয়া হবে। সেই প্যাকগুলো তুলে নিলেই দেখুন লোমগুলো উঠে যাচ্ছে। প্রত্যেকটা আঙুলেরই প্যাকগুলো তুলে নেওয়া হচ্ছে। দেখুন একটা একটা করে সব তুলে নেওয়া হচ্ছে। তুলে নেওয়ার পর দেখুন সব লোমগুলো উঠে যাচ্ছে। প্রত্যেকটা পায়ের আঙুলেরই লোমগুলো তুলে নেওয়া হলো। লোমগুলো তুলে নেওয়ার পর দেখুন পায়ের নখগুলোকে ভালো করে সেট করে কেটে দেওয়া হচ্ছে। যে নখগুলো ছিল সেই নখগুলো কেটে নেওয়া হচ্ছে। প্রত্যেকটা আঙুলের নখগুলো পরিষ্কার করে কেটে নেওয়া হচ্ছে। দেখুন একটা একটা করে কেটে নেওয়া হচ্ছে। পাটা অনেকটাই সুস্থ হয়ে গেছে। দেখুন কিরকম অবস্থায় ছিল পাটা, অনেকটাই সুস্থ হয়ে গেছে পাটা। এরপর দেখুন পায়ের যে কোণগুলো ছিল সেগুলো কেটে ভালো করে পরিষ্কার করে দেওয়া হচ্ছে এবং ঘষে ঘষে যে উপরে ময়লাগুলো ছিল সেগুলো ভালো করে শেক করে দেওয়া হচ্ছে। নখগুলো সুন্দর করে শেক করে দেওয়া হচ্ছে। ঘষে ঘষে পায়ের নখটা সুন্দর করে শেক করে দেওয়া হলো। দেখুন এখন সুন্দর হয়ে গেছে পাটা। আগে কেমন ছিল পায়ে ইনফেকশন, প্রচুর পরিমাণে পায়ে ইনফেকশন ছিল, এখন পাটি সম্পূর্ণ ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে গেছে। এখন দেখুন মুখটার কি অবস্থা, মুখের মধ্যে প্রচুর ইনফেকশন হয়ে আছে, ময়লা প্রচুর পরিমাণে, সেই জন্য একটা কুলকুচি করা ঔষধ দেওয়া হলো এবং সেটা মাউথ ওয়াশ করে নেওয়া হলো মুখের মধ্যেতে। এবং মুখের মধ্যে দেখুন মাড়ির কাছে মুখের মধ্যে যে মাড়ি আছে সেইখানে একটা ক্লিপ লাগিয়ে দেওয়া হলো মুখেতে, মুখটা যাতে হাঁ অবস্থায় থাকে সেই জন্য জিভের দুপাশে যে মাড়িগুলো আছে সেইখানে কত ময়লা এবং কত ইনফেকশন সেগুলোকে টিপে টিপে সেই ইনফেকশন ময়লাগুলোকে বের করে দেওয়া হচ্ছে মুখ থেকে। দেখুন প্রত্যেকটা মুখের মধ্যে যে ময়লাগুলো ছিল সেগুলোকে চিমটের সাহায্যে টেনে টেনে বের করে নেওয়া হচ্ছে। ইনফেকশন হয়েছে সেখানে ময়লা জমেছে, সেই ময়লাগুলোকে টেনে বার করে নেওয়া হলো এবং সেই ময়লাগুলোকে একটা মেশিনের সাহায্যে সমস্ত পরিষ্কার করে নেওয়া হলো। পরিষ্কার করে নেওয়ার পর দেখুন মুখটা কি এখন অনেকটাই ঠিক আছে, কিন্তু জিভে প্রচুর পরিমাণে ঘা ময়লা প্রচুর পরিমাণে আছে, সেই জন্য জিভ থেকে একটা দাঁতেতে ইনজেকশন দিয়ে দেওয়া হলো। ইনজেকশন দিয়ে দেওয়ার পর দাঁতে যে ময়লাগুলো আছে সেগুলোকে মেশিনের সাহায্যে তুলে নেওয়া হচ্ছে। সেই ময়লাগুলোকে ঘষে 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 তুলে নেওয়া হচ্ছে। সমস্ত দাঁতের ময়লাগুলোকে তুলে নেওয়া হবে। দেখুন ভালো করে বের করে দেওয়া হবে পরিষ্কার করে। সব ময়লাগুলোকে ভালো করে ওই
মেশিনের সাহায্যে ভালো করে ঘষে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, যাতে আর একটু ময়লা না থাকে দাঁতের মধ্যে। দাঁত একদম পরিষ্কার ঝকঝকে করে দেওয়া হবে। এবং দেখুন ওই মেশিনটার সাহায্যে ময়লাগুলোকে তুলে নেওয়া হলো মুখ থেকে, এবং দাঁতের ময়লাগুলিকে ভালো করে ব্রাশের সাহায্যে ঠিক করে দেওয়া হলো। দেখুন জিভের মধ্যে কত ময়লা ছিল সেগুলো পরিষ্কার করে দেওয়া হলো। আবার মাউথ ওয়াশ দিয়ে দেওয়া হলো মুখের মধ্যে, কুলকুচি করে আবার সেই ওয়াশটা ঠিক হয়ে গেল এবং মুখের দাঁতগুলি একদম চকচকে হয়ে গেল এবং মুখ একদম পরিষ্কার ঝকঝকে, কোনো ইনফেকশন মুখের মধ্যে আর নেই। মুখ একদম ট্রিটমেন্ট করে দাঁত একদম পরিষ্কার।